আসসালামু আলাইকুম। উপায় থেকে কিভাবে আমাদের সফটওয়্যারে ব্যালেন্স সেট করবেন এই বিষয় নিয়ে আজকে কথা অথবা উপায় থেকে আপনি কিভাবে পূবালী ব্যাংকে টাকা পাঠাবেন ওই বিষয় নিয়ে কথা বলব। অ্যাড ব্যালেন্স অপশনে যাবেন, মেইনে ক্লিক করবেন, কনফার্ম পূবালী ব্যাংকের অপশনে ক্লিক করবেন। 100 টাকা ব্যালেন্স সেট, আপনি যত খুশি ব্যালেন্স নিতে পারবেন, 50,000 টাকা পর্যন্ত ট্রান্সফার হবে। থেকে অ্যাকাউন্ট নাম্বার কপি করবেন, ট্রান্সফার দ্বিতীয় লাইনের শেষ একটা হচ্ছে ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফারে যাবেন, ব্যাংক অ্যাকাউন্ট ক্লিক করবেন, এখান থেকে পূবালী ব্যাংক সিলেক্ট করবেন। এই যে এটা হচ্ছে পূবালী ব্যাংক, নিচের থেকে 3 নাম্বারটা পূবালী ব্যাংক ট্রান্সফার। প্রথম লাইনে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, দ্বিতীয় লাইনে অ্যাকাউন্টের নাম, এখান থেকে অ্যাকাউন্ট নামটা কপি করে নেবেন। অ্যাকাউন্টের নাম আমি কপি করে নিলাম। তৃতীয় লাইনে 100 টাকা অ্যামাউন্ট লিখে ট্রান্সফার করবেন। ট্রান্সফারের আগে সেভ বেনিফিশিয়ারি করে নেবেন, তাহলে আর আগামীতে আপনার এইটা সেভ করতে হবে না, এটা অটোমেটিক্যালি আপনার সফটওয়্যারের ভিতরে এই অ্যাকাউন্ট নাম্বারটা সেভ করাই থাকবে। তো সেভ করে নেবেন। প্রসেসিং, ট্রান্সফার যখন সাকসেসফুলি হয়ে যাবে তখন এই যে দেখেন নিচের লাইনে ট্রানজ্যাকশন আইডি নামের একটি আইডি রয়েছে, এই আইডিটাকে কপি করবেন। তো আমি ট্রানজ্যাকশন আইডি কপি করলাম। ট্রানজ্যাকশন আইডি কপি করার পর এখানে ট্রানজ্যাকশন আইডি বসাবেন। তবে এখানে একটি বিষয় হলো, প্রতি হাজারে যে চার্জটা কাটে আমাদের, মানে বিকাশ থেকে পাঠাইতে গেলে 10 টাকা চার্জ কাটে, উপায় থেকে পাঠাইতে গেলে 10 টাকা চার্জ কাটে, এই সকল চার্জগুলো আমাদের কোম্পানি বহন করবে। আপনি যখন ব্যালেন্স সেট করবেন, ব্যালেন্স সেটের সাথে সাথে সেই চার্জগুলো আপনাকে ক্যাশব্যাক হিসেবে দিয়ে দেওয়া হবে। এখানে ট্রানজ্যাকশন আইডি বসানোর পর ভেরিফাই বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার ব্যালেন্সটা অ্যাড